ফার্স্ট ফেজ পার্ট 1 কাউন্সেলিং সম্পন্ন করেছে এবং সেই রেকমেন্ডেশন লেটারের ভিত্তিতে বোর্ড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তাদের ডিরোজিও ভবনে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন বা পিভিআর জমা এই সমস্ত বিষয়ের পদক্ষেপ শুরু করেছে এবং সেটা শিডিউলও দিয়ে দিচ্ছে। এই মুহূর্তে যেটা অনেকের জানার বিষয় যে সেকেন্ড ফেজ কাউন্সেলিং অর্থাৎ ওয়েটিং লিস্টের জন্য কাউন্সেলিং কি ভোটের আগে হবে, আমি এই বিষয়ে আলোচনা করব। তার আগে বলে দিই যে ফার্স্ট ফেজের যে পার্ট 1 পার্ট 2 কাউন্সেলিং কিন্তু তার আগে হবে, সেটা শেষ হবে তবেই সেকেন্ড ফেজ। সেই নিয়ে যদি আমরা তথ্যটা দেখি তাহলে দেখব যে এই মুহূর্তে অনেকগুলি বিষয় বাকি আছে এবং এই ভ্যাকেন্সি অনেক, অর্থাৎ এরপরে যে বিষয়গুলো বাকি আছে সেগুলো দেখবেন অনেকগুলো ভ্যাকেন্সি আছে এবং তোমরা লক্ষ্য করবে যে এবারে যেমন একটা সাবজেক্টের একদিনই কাউন্সেলিং হয়ে গেছে বা এমনও দেখা গেছে যে একদিনে 3-4টে সাবজেক্টের কাউন্সেলিং হয়েছে। পরবর্তী ক্ষেত্রে দেখবে যেহেতু ভ্যাকেন্সি বেশি থাকবে দেখা যাবে একটা সাবজেক্টেরই মানে একটা সাবজেক্ট একটা মিডিয়ামেরই কাউন্সেলিং হচ্ছে 2 দিন ধরে। অর্থাৎ এই যে কাউন্সেলিং প্রক্রিয়াটা হবে পরবর্তী ক্ষেত্রে সেটা কিন্তু অনেকটা সময় লাগবে, অর্থাৎ 2 দিনে বা 3 দিনে শেষ হয়ে বেরোনো নয়, 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ সময় লাগতে পারে বা তারও বেশি সময় লাগতে পারে। 2 নম্বর হচ্ছে এই যে দেরি হচ্ছে, কারণ এই মুহূর্তে আমি বলেছিলাম যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু বা কাউন্সেলিং সব একই সাথে হবে, তোমরা দেখতে পাচ্ছ সেই অনুযায়ী হচ্ছে, কারণ বোর্ড অলরেডি মানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার যে প্রক্রিয়া সেটা শুরু করছে। তাহলে ভ্যাকেন্সি আপডেটের ক্ষেত্রে যে সমস্যাটা থাকছিল আর কি, অর্থাৎ পূর্বেই উল্লেখ করেছিলাম যে আদৌ সেই ভ্যাকেন্সিটা আছে কি না, ভ্যাকেন্সি মিসম্যাচ যেটা আপার প্রাইমারির ক্ষেত্রে খুব সমস্যা হয়েছিল, যদিও সেখানে ক্যাটাগরির ব্যাপার ছিল, কোনো একটা স্কুল নির্দিষ্ট ক্যাটাগরি হিসাবেই সিলেক্ট ছিল, সেই জন্য বেশি সমস্যা হয়েছিল। যদিও এবারে সেই ব্যাপারটা নেই, এবারে জাস্ট মানে সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সিটা আছে কি না ওই মিডিয়াম বা ওই পিজি বা ইয়ের ক্ষেত্রে আর কি 9-10-এর ক্ষেত্রে, কিন্তু সেখানে কিন্তু এসসি এসটি ওবিসি এরকম ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ছিল, ফলে সমস্যা ছিল। যদিও এবারেও কিন্তু সেই ভ্যাকেন্সি রিলেটেড সমস্যার জন্য পার্ট 2 কাউন্সেলিং বা পার্ট 3 কাউন্সেলিং সেটা এখনও আসেনি। এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে এসআইআরের যে লিস্ট আর কি, অবশ্যই ফাইনাল লিস্ট বলবো না, মোটামুটি ফাইনাল লিস্ট, ডিলিট লিস্ট এবং আন্ডার কনসিডারেশন লিস্ট গতকাল প্রকাশিত হয়ে গেছে। কিছুদিন পরেই তোমরা আশা করতে পারো এমসিসি চালু হয়ে যাবে, মডেল কোড অফ কন্ডাক্ট, এবং তারপরে ইলেকশন। ফলে তোমরা বুঝতেই পারছো ইলেকশনের সময় প্রত্যেক আধিকারিক বিভিন্ন সমস্যার মধ্যে থাকবেন, বিভিন্ন কাজের মধ্যে থাকবেন। হয়তো ইলেকশনের সঙ্গে এই রিক্রুটমেন্ট প্রসেসে কোনো সম্পর্ক নেই, বন্ধ রাখতে হবে এরকম কোনো বিষয় নয়, কিন্তু তোমরা বুঝতেই পারছো সেই সময় কিন্তু ইতিমধ্যে ইলেকশনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ইলেকশনের যে ট্রেনিং প্রসিডিওরগুলো আছে আর কি, সেগুলো কাদের কবে ট্রেনিং, বিভিন্ন ইআরও ট্রেনিং, এইআরও ট্রেনিং, আরও ট্রেনিং, পরবর্তী ক্ষেত্রে পলিং পার্সোনাল ট্রেনিং, এছাড়া যারা ভিভিপ্যাট কমিশনিং করে, ইভিএম কমিশনিং করে, সে সমস্ত আধিকারিকদের ট্রেনিং, এই সমস্ত বিষয় চলছে। ফলে এই সমস্ত ট্রেনিং বা ইলেকশান এবং এই সমস্ত যে সমস্তগুলো ওয়েটিং লিস্টে নেই আর কি, মেন ক্যান্ডিডেট যারা তাদের যে কাউন্সেলিং এগুলো হয়ে যাওয়ার পর সেকেন্ড ফেজ কাউন্সেলিং কিন্তু আফটার ইলেকশানই হবে, অর্থাৎ ভোট বাদে কিন্তু সেকেন্ড ফেজ কাউন্সেলিং হবে, অর্থাৎ ওয়েটিং লিস্টে কাউন্সেলিং হবে প্রতিটা সাবজেক্টের, তার আগে কিন্তু হওয়া সম্ভব নয়। এক্ষেত্রে যদি খুব দ্রুত করে এসএসসি সেক্ষেত্রে হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু বর্তমান পরিবেশ পরিস্থিতি যা তাতে 100% নিশ্চিত, আমি অন্তত শিওর যে সেকেন্ড ফেজ কাউন্সেলিং ভোটের আগে হচ্ছে না, তবে ভোটের পরেই কিন্তু খুব দ্রুত এই কাউন্সেলিং হয়ে যাবে।